আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। স্টুডেন্ট কেয়ার উইথ শেফাত স্যার চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সামনে এইচএসসি 2024-এর পরীক্ষা। আমরা আজকে এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের ক্লাস হচ্ছে, আপনারা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছেন প্রত্যেকে, যে অধ্যায় তৃতীয় সংখ্যা পদ্ধতি। আমরা স্বাভাবিকভাবেই জানি যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। স্থানিক সংখ্যা পদ্ধতি চার প্রকার। সর্বপ্রথম আমরা যে সংখ্যা পদ্ধতি আলোচনা করবো সেটা হচ্ছে বাইনারি। এই বাই শব্দের অর্থ হচ্ছে দুই, বাইনারি মানে হচ্ছে 0 এবং 1 এর ব্যবহার। অক্টাল, অক্টাল মানে হচ্ছে 8, অক্টালের বেজ হচ্ছে 8। অক্টাল মানে হচ্ছে 0 থেকে 7। দশমিক, দশমিকের ইংরেজিতে বলা হয় ডেসিমেল। ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, 0 থেকে 9। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16, যেটা হচ্ছে 0 থেকে 9, এ থেকে এফ পর্যন্ত। তো দেখেন, বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারির বেজ হচ্ছে 2, 0 এবং 1। অক্টালের বেজ হচ্ছে 8, 0 থেকে 7। দশমিক হচ্ছে বেজ 10, 0 থেকে 9। হেক্সাডেসিমাল আছে 16, 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। আজকে আমাদের যে গ্রুপ পর্বে যে আমাদের বিভাজন আছে, রূপান্তর আছে সংখ্যা পদ্ধতির, একটা রূপান্তর থেকে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে, দশমিক থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, যে পর্যায়ক্রমিক ভাবে রূপান্তর গুলো আছে সেগুলো আমরা আজকে শিখবো। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অঙ্কে, দশমিক থেকে বাইনারি। আজকে আমরা যেটা শিখবো গ্রুপ 1, দশমিক থেকে বাইনারি। দশমিক টু বাইনারি। দশমিক সংখ্যা আমরা যদি লিখি 18, এটা দশমিকে আছে, বাইনারিতে নিয়ে যেতে হবে। সর্বপ্রথমেই 18কে যদি আমরা বাইনারিতে নিয়ে যেতে চাই, তাহলে বাইনারি বেস 2, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 যদি ভাগ করি, 9 দুগুণে 18, হাতে কিছু থাকে না, 0। 9 কে যদি 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, হাতে কিছু থাকে না, হাতে থাকছে 1, 8 আর 1 9। 2 দুগুণে 4, হাতে কিছু থাকে না, 0। 2 অঙ্কে 2, হাতে কিছু থাকে না, 0। 2 0 1। এটা হচ্ছে এলএসবি বাই এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে যদি আমরা উত্তরটা লিখি, তাহলে এটা নিচ থেকে উপরে যাবে। 1, তারপরে আছে 00, তারপরে আছে 1, তারপরে আছে 0। তাহলে 18 দশমিকের বাইনারি মান আসছে 100110। দেখো আমরা দেখতে পাচ্ছি যে 1001010, এটা হচ্ছে 18 হচ্ছে দশমিক মান। একই ভাবে যদি আমরা এই জায়গায় করতে যেতাম, যে 18 দশমিক, সরি 17.12, তাহলে 17কে আমরা সর্বপ্রথম বাইনারি 2 এর বেস দিয়ে ভাগ করতে হবে। 8 দুগুণী 16, হাতে আছে 1, 17। 4 দুগুণী 8, হাতে আছে 0। 2 দুগুণী 4, 0। 2 অক্ষে 2, 0। 2 একের ভিতর যায় না, 0, এই পাশের ওয়ানটা এই পাশে। তাহলে উত্তর লেখার সময় আমাদের নিচের থেকে 1,000,001 দশমিক। এইবার যে রেডিক্স পয়েন্টের পরে যে 12 কাজটা আছে, দশমিক 12, এইটা সবসময় দশমিক থাকলে সেটা গুণ হবে বেজ দিয়ে। তাহলে 0.12 দুগুণে 24 গুণিত 2, 0.48 গুণিত 2, 0.96 গণিত 2। এরকম পর্যায়ক্রমে চলতে থাকবে। তাইলে এর উত্তর আসে সবসময় উপর থেকে 0.0.0 ডট 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 ডট।
এই জায়গায় গিয়ে বাইনারির একটা মান বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক একই ভাবে যারা আমাদের ক্লাসটা দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে ভিডিওগুলো প্রত্যেকে পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ, এবং আপনাদের যেসব ভিডিওগুলো দরকার সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেইগুলো পরবর্তীতে নেওয়ার চেষ্টা করব। ঠিক একইভাবে আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা প্রত্যেকে করার চেষ্টা করবেন এবং কমেন্টের উত্তর জানাবেন। 22.17, এটা দশমিকে আছে, এটা বাইনারিতে নিয়ে যেতে হবে। তো এখন গেল দশমিক থেকে বাইনারি, এইবার আসছে দশমিক থেকে অক্টাল। দশমিক থেকে অক্টাল, দশমিক টু অক্টাল। আচ্ছা, তাহলে দশমিকের মান আমরা যদি ধরি একটা 50, দশমিকে আছে, দশমিকের মান আছে 50, দশমিকে আছে, এটা অক্টালে নিয়ে যেতে হবে। তাহলে 50-কে আগেই বলেছি যে অক্টাল, এই অক্টালের বেজ হচ্ছে 8। তাহলে অক্টালের বেজ যদি 8 হয়, তাহলে এই জায়গায় 8 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 8 40, 5 নাম 45, যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8, 6 8 48, 6, তাহলে 6 8 48, হাতে থাকে 2, 8, 6 এর ভিতর যায় না, 0, এই পাশে 6টা চলে আসবে, এই পাশে উত্তর লিখতে হবে নিচ থেকে 6 2। তাইলে 50-এর অক্টাল মান আসছে 62, 50-এর অক্টাল মান আসছে 62। ঠিক একই ভাবে যদি আমরা করি, এই জায়গায় 50, এই জায়গায় করি আমরা 65.10 দশমিকে আছে। তাহলে 65-কে আমাদের অক্টাল নিয়ে যেতে হলে 8 দিয়ে ভাগ, তাহলে 8 8 64, হাতে আছে 1, 65, 8 8 এর ভিতর একবার যায়, 8 কে 8, হাতে কিছু থাকে না, 0, 8 8 এর ভিতর যায় না, 0, এই পাশের একটা এই পাশে চলে আসবে। তাহলে উত্তর লেখার সময় আমরা লিখবো নিচে থেকে 101, 101, এটা চলে যাচ্ছে আমাদের অক্টালে। দেখো এটাই, যেহেতু দশমিক আছে আমাদের, তাহলে দশমিক 10 এর 8 দিয়ে সবসময় যদি গুণ হয়, দশমিকের পর আগেই বলছি র্যাডিক্স পয়েন্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে সর্বদা আমাদের বেজ দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 10 80, 8 10 80 হয়, তাহলে 8.0 ইন্টু 8, 0.0, 0 যদি চলে আসে তাহলে আর বারবার নিয়ে আর আমাদের কোনো দরকার নেই, তাহলে 80, এই জায়গায় দিয়ে আমরা দিতে পারছি অক্টাল। বন্ধুরা অনেক সহজে দেখো আমরা সংখ্যা পদ্ধতি শিখে যাচ্ছি। সংখ্যা পদ্ধতিতে আলোচনা করতে গিয়ে আমরা হিউজ পরিমাণ জিনিস মনে না রাখার থেকে বেসিক ইনফরমেশন গুলো যদি আমরা জেনে রাখতে পারি, আশা করি প্রত্যেকে উপকৃত হবেন। এবং আহ, বাংলাদেশ বাংলাদেশ সরকারের এখন যে মূলনীতি, তথ্য প্রযুক্তি প্রত্যেকটা ইয়ারেই এখন বাধ্যতামূলক করা হচ্ছে। এখন থেকে অনার্সেও প্রথম বর্ষ থেকেই তথ্য প্রযুক্তি থাকবে, সেই সাথে এখন থেকে এগুলো শিখে যেতে পারলে আমাদের অনেক অনেক লাভ হবে। পরবর্তীতে আমরা আজকে গ্রুপ একটা পুরো টোটালি শেষ করব। পরবর্তীতে আমাদের যেটা আছে দশমিক টু হেক্সাডেসিমাল, দশমিক টু হেক্সাডেসিমাল, দশমিক টু হেক্সাডেসিমাল। দেখো দশমিক, তাহলে দশমিকে মনে করো আমরা লিখলাম 105, 105 লিখলাম, এটা দশমিকে আছে, 105টা আছে দশমিকে। 105-কে যদি আমরা নিয়ে যেতে চাই হেক্সায়, তাহলে 105 হেক্সার বেজ আমরা বলেছি যে 16, হেক্সার বেজ 16, তাহলে 16 দিয়ে সেটা ভাগ যাবে। 105-কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, তাহলে আসছে 6, 6 16 হচ্ছে 6 গুণিত 16 দিলে আমাদের আসবে হচ্ছে 96, তাহলে 96 থেকে 105 বাদ দিলে আমাদের থাকছে 4 আর পাশে 9, 16 6 এর ভিতর যায় না, তাহলে 0, এই পাশের এই 6টা চলে আসবে এই পাশে। উত্তর লেখার সময় আমাদের নিচে থেকে 6
9। তাহলে 105 আর দশমিকে হেক্সাডেসিমাল মান আসছে 69। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন যে 1 নম্বর গ্রুপের কাজটাই হচ্ছে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে বাইনারি 2 দিয়ে ভাগ এবং গুণ, দশমিক থেকে অক্টাল 8 দিয়ে ভাগ এবং গুণ, র্যাডিক্স পয়েন্টের পরেরটা গুণ, র্যাডিক্স পয়েন্টের আগেরটা হচ্ছে ভাগ, দশমিক থেকে হেক্সাডেসিমাল তার আগেরটা হচ্ছে আহ, যেটা দশমিকের আগে থাকবে সেটা হচ্ছে ভাগ 16 দিয়ে, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে গুণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই অনুযায়ী যদি পরবর্তীতে যেসব ক্লাসগুলো আসে সেগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।